জাতীয় নাগরিক পার্টির এনসিপি দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে গোপালগঞ্জে সংঘটিত হামলার পেছনে ভারত থেকে স্বৈরশাসক শেখ হাসিনা প্রত্যক্ষ ভূমিকার অভিযোগ উঠেছে। একাধিক অডিও বার্তায় হাসিনাকে এনসিপি নেতাদের অক্ষত অবস্থায় ফিরতে না দেওয়ার সরাসরি নির্দেশনা দিতে শোনা যায়। অডিও প্রমাণ অনুযায়ী হাসিনা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আতাউর রহমান পিয়াল ও নিউটন মোল্লাকে বলেন, টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভাঙার ষড়যন্ত্র করছে। এনসিপি গোপালগঞ্জের মাটি থেকে যেন কেউ অক্ষত ফিরে না যায়। প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এই নির্দেশনা পরদিন বুধবার 16 জুলাই পুলিশ গাড়িতে অগ্নিসংযোগ, জেলা কারাগারে হামলা এবং এনসিপি নেতাদের গাড়িবহরে গুলি বর্ষণের ঘটনা ঘটে। খবর অনুসন্ধানে জানা গেছে, হামলা সমন্বয়ের জন্য হাসিনা কলকাতায় অবস্থিত তার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম, লন্ডন প্রবাসী আব্দুর রহমান এবং শরীয়তপুরের সাবেক এমপি ইকবাল হোসেন অপুর সঙ্গে যোগাযোগ রাখেন। নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ফেসবুক লাইভ থেকে হামলার নির্দেশনা দেন। জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন আলম নারীদের সংগঠিত করেন, যাকে পরবর্তীতে পুলিশ গ্রেপ্তার করে। যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে দেয়। আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে। এরই প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে, এটা নিয়ে আপনারা কাজ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান। 1 জুলাই থেকে শুরু হয় এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশের আগেই টুঙ্গিপাড়ায় কবর ভাঙচুর এর মিথ্যা গুজব ছড়ানো হয়। হামলায় কমপক্ষে 4 জন নিহত ও শতাধিক আহত হওয়ায় গোপালগঞ্জে 72 ঘন্টার বেশি সময় ধরে কারফিউ জারি করা হয়। পুলিশ এখন পর্যন্ত 164 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের 75 জন নেতাকর্মীর নাম রয়েছে। এই ছাত্র হত্যা করে ইউনুসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত এবং তাদের আন্দোলনের নামে যারা জীবন দিয়েছে সবগুলি হচ্ছে ইউনুসের মেটিকুলাসলি ডিজাইনের অংশ। এই গোপালগঞ্জের নির্মম হত্যার প্রতিবাদে আপনারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন।